প্রিয় বন্ধুরা, আমি দেবাশিস। আজ আমি মাধ্যমিক 2022 সালের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের 185 থেকে 249 পৃষ্ঠা পর্যন্ত মোট 4টি সেটের এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি তোমাদের ভালো লাগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আসি 185 পেজে। 1 নম্বর প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। নতুন সামাজিক ইতিহাস চর্চার আলোচ্য বিষয় হল সাধারণ মানুষ। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটির হিন্দি অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। বিপিন চন্দ্রপালের আত্মজীবনী 70 বৎসর প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। হুতম প্যাঁচার নকশার রচয়িতা হলেন কালীপ্রসন্ন সিংহ। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় উডের নির্দেশনামাকে বা উডের ডেসপ্যাচকে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। নব্য বেদান্তের প্রবর্তক হলেন স্বামী বিবেকানন্দ। বাংলার প্রথম উপজাতি বিদ্রোহ চুয়ার বিদ্রোহ। খুঁতকাটি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে। যে উপন্যাস থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা জানা যায় সেটি হলো আনন্দমঠ। বাঁশের কেল্লা তৈরি করেন ইতুমির। মিরাটে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 10ই মে 1857 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। ভারত সভা কর্তৃক পরিচালিত প্রথম রাজনৈতিক আন্দোলন হল সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত আন্দোলন। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা শ্রেষ্ঠ চিত্রটি হল ভারতমাতা। ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজ জেসুইট মিশনারিরা। প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। কোন প্রতিষ্ঠানকে গোলদিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করা হতো? উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1921 খ্রিস্টাব্দে। এইবারে আসি 206 পৃষ্ঠায়। প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। নীলদর্পণ নাটক প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর M.J. ব্রামলি। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং। সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীক ছিল শালগাছ। ডিং খরচা নামক চাঁদা সংগ্রহ করা হতো রংপুর বিদ্রোহে। বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিল রামরতন মল্লিক। এটা রামচরণ নয়, হবে রামরতন মল্লিক। 1857 গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ সেন। ভাইসরয় কথাটির অর্থ হল রাজপ্রতিনিধি। দেশকে মা বলে কল্পনা করা হয়েছে আনন্দমঠ উপন্যাসে। বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন। হ্যারিস অ্যান্ড কোম্পানি হল কলকাতার একটি ছাপাখানা। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। ইতিহাসের পরের সেটটি আছে 228 পৃষ্ঠায়। প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন রণজিৎ গুহ। কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। বামাবোধিনী পত্রিকার বামা হলেন আসলে সমগ্র নারী জাতি। শব্দকল্পদ্রুম গ্রন্থ রচনা করেন রাধাকান্ত দেব। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। বাউল গানের প্রবর্তক লালন ফকির। প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। পাবনা কৃষক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন ঈশান চন্দ্র রায়। ভিল বিদ্রোহ হয়েছিল খানদেশে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ সূচনা হয়েছিল ঢাকাতে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বলেছিলেন যোগেশচন্দ্র বাগল। নব্যবঙ্গ চিত্রকলার জনক অবনীন্দ্রনাথ ঠাকুর। জমিদার সভা স্থাপিত হয় 1838 খ্রিস্টাব্দে। ভারতে সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে পর্তুগিজরা। বিদ্যা বণিক বলা হয়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় গোলকচন্দ্রকে, পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য হন ভারতের প্রধানমন্ত্রী। এই প্রশ্নটাকে আমি নতুন জানতে পারলাম, জানতে পেরে খুবই ভালো লাগলো। ইতিহাসের পরের সেটটি আছে 249 পৃষ্ঠায়। প্রথম প্রশ্ন, বিশ্ব নারী দিবস হিসেবে পালিত হয় 8ই মার্চ। ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল ভারতনাট্যম। দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখক হলেন রাচেল কার্সন। প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল সোমপ্রকাশ। ক্যালকাটা জার্নাল অব মেডিসিন পত্রিকার সম্পাদনা করেন মহেন্দ্রলাল সরকার। পাশ্চাত্য শিক্ষা সরকারি শিক্ষানীতিরূপে ঘোষিত হয়, এই উত্তরটা মনে হচ্ছে ভুল আছে, 1835 খ্রিস্টাব্দ হবে। কারণ 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট পাস হওয়ার পর বেন্টিং পাশ্চাত্য শিক্ষাকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেছিলেন। বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন সর্বশুভকারী পত্রিকায়। ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গাঙ্গুলি। অরণ্য আইন আনুষ্ঠানিকভাবে প্রবর্তন করেন ডেইট্রিক ব্রান্ডিস। গোবর্ধন দিকপতি যে বিদ্রোহের নেতৃত্ব দেন তা হলো চুয়ার বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে যে উপন্যাসে, তা হলো আনন্দমঠ। 1859 খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল নদিয়ায়। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়েছিলেন উন্নততর ভারত শাসন আইন। ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে। দক্ষিণ এশিয়ার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছাপার কৃতিত্ব হিকির প্রেসের। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা হলেন কর্নেল রবার্ট কিড। জাতীয় প্রযুক্তিবিদ্যার জনক বলা হয় রাজেন্দ্রলাল মিত্রকে। বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন ব্রজেন্দ্রনাথ শীল। এই হলো ইতিহাসের গুরুত্বপূর্ণ 4টি সেটের এমসিকিউর উত্তর। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমাকে কমেন্টে জানিও। তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হোক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।